বিখ্যাত যে অবদান সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, একসাথে 550 সংবাদপত্র চালু হয়ে গেল ঢাকা সহ সারা দেশে। মত প্রকাশের স্বাধীনতা এমন ভাবে জায়গায় উপনীত হলো যে আওয়ামী লীগের সাপ্তাহিক একটি পত্রিকা ছিল খবর, সকাল যেদিনই এটা প্রকাশ হতো গোটা পত্রিকাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে নানা ধরনের সত্য মিথ্যা গল্প বানিয়ে তারা সেখানে প্রচার করত। কিন্তু জিয়াউর রহমান সেটা বন্ধ করে। একটা জিনিস হচ্ছে, শেখ মুজিবুর রহমান পাহাড় সম জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসার পরে তিনি এত দ্রুত অজনপ্রিয় হয়ে গেলেন। কেন হলেন? এটা স্টাডি করেছিলেন জিয়াউর রহমান, এবং স্টাডি করে তিনি যে জিনিসগুলো শেখ মুজিব বা সেই সময়ের সরকার করেছে সেগুলো তিনি করেননি। এই না করাটাই হচ্ছে তাকে জনগণের মধ্যে একটা জনপ্রিয়তা এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিল, আজও সে জনপ্রিয়তায় চির ধরাতে পারেনি। আইন শৃঙ্খলার কথা বলেন, এমন আইন শৃঙ্খলার পরিস্থিতি ডেভেলপ করলো, এত উন্নত হলো যে একটা প্রবাদ এখনো কিন্তু, যাদের বয়স ধরেন কত হবে 65 থেকে 80-র মধ্যে, জিয়াউর রহমানের সময়কালকে যারা দেখেছে তারা বলবে যে মানুষ দরজা খুলে ঘুমাতো, একটা প্রবাদ চালু হয়ে গেছে। গণতন্ত্রের প্রতি তার অকুণ্ঠ সমর্থন এবং তিনি নিবেদিত, এবং তারপরে তার একবারে খুব সুচারু, সমন্বিত এবং ভারসাম্যমূলক উন্নয়ন তিনি করেছেন বলেই তিনি আজও পর্যন্ত জনপ্রিয়। তারপরে প্রোটেক্ট করেছেন স্বাধীনতা, সার্বভৌমত্বকে। এই ব্যাপারে তিনি কোনো ছাড় দেন না। কারণ আমরা জানি যে পার্শ্ববর্তী দেশ সবসময় একটা ডক্ট্রিন দিয়ে চলে, তারা সেই ডক্ট্রিনের বাইরে যায় না। সেটা তাদের বিখ্যাত যারা রাজনৈতিক দার্শনিক যারা আছে তাদের দেওয়া যে ডক্ট্রিন, সে চাণক্য থেকে শুরু করে আপনার জওহরলাল নেহেরু থেকে শুরু করে আইকে গুজরাল পর্যন্ত। তো জওহরলাল নেহেরুর একটা ডক্ট্রিন আছে, তার ডিসকভারি অফ ইন্ডিয়া পড়ে আপনারা যদি পড়েন দেখবেন ওখানে একটা কথা আছে, ফর স্মল নেশন স্টেট ইজ ডুমড, ইট মে সার্ভাইভ অনলি কালচারাল অটোনমাস এরিয়া বাট নট পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিট।